বিয়ের মণ্ডপে আরাধ্যার কাছে সমস্ত প্রমাণ পেয়ে পরশুরাম রেগে গিয়ে নন্দিনীকে বলরামের হাতে তুলে দিয়ে গৌরবকে অ্যারেস্ট করে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে ওদিকে পরশুরামের কথা মতো মায়া সত্যজিৎ মুখার্জির অফিসের সামনে সমস্ত তথ্য নিয়ে গোডাউনের দিকে এগিয়ে যায়। সত্যজিৎ মুখার্জির বেআইনি কারবার এবার পরশুরাম জল ঢালতে চলেছে। ওদিকে মায়া সমস্ত দেখতে পেয়ে পরশুরামকে ফোন করে জানিয়ে দেয়। ওদিকে বলরামের সাহায্যে পরশুরাম এগিয়ে আসে গোডাউনের দিকে। এদিকে বিজিতের ভাড়া করা গুন্ডাররা সমস্ত মালপত্র বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই পরশুরাম হাতে রিভলভার নিয়ে এগিয়ে আসে। একের পর এক পেটিগুলোকে নিয়ে গোডাউনের মধ্যে প্রবেশ করাতেই পরশুরাম ছুটে গিয়ে একজনের বুকের মধ্যে লাথি মারে। সমস্ত ভাড়া করা গুন্ডাদের একের পর এক পরশুরাম মেরে কয়েকজনকে শ্যুটও করে। ঠিক তখনই ওখানে টটিনির মা দীপালি ফোন করে পরশুরামকে, কারণ দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র এখনও আসেনি, যেমন বরণডালা, গাছকৌটো, আরও অনেক কিছু। একজনের বুকের ওপর পা দিয়ে দীপালির সঙ্গে পরশুরাম কথা বলতে থাকে। এদিকে পরশুরাম ভালো করে দীপালিকে বুঝিয়ে দেয় যে আমি অনলাইন পে করে দেবো। ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পায় দীপালি, আর ছুটে গিয়ে টটিনিকে জানায় যে ওখানে কিছু আওয়াজ হয়েছে। এদিকে টটিনিকে ভালো করে বুঝিয়ে দেয় পরশুরাম। টটিনি তার হাজব্যান্ড পরশুরামকে জানিয়ে দেয়, আমার যদি হেল্প লাগে তাহলে আমাকে জানিও। ওদিকে পরশুরাম তখন একটা রোমান্টিক কথা বলে টটিনিকে, আই লাভ ইউ বলতেই ওদিকে বলরাম মায়া হেসে যে পাগল হয়ে লুটে পড়ছে। ঠিক তখনই পরশুরামকে একজন গুলি করতে আসলে ওদিকে বলরাম তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয় তার বুকটা। এদিকে পরশুরাম একই কাজ করে তার বন্ধু বলরামকে বাঁচায়। ওদিকে মায়া ততক্ষণ ছুটে আসে বলরামকে বাঁচানোর জন্য। ওদিকে মুখার্জি বাড়িতে টটিনির মা দীপালি ভীষণই টেনশন করে, কারণ এখনও দশকর্মার ভাণ্ডারের জিনিসপত্র আর আয়ুষের বিয়ের কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে। ঠিক তখনই আয়ুষীর মাকে কিছু বলতে গেলে টটিনির মাকে চার কথা জানিয়ে দেয় যে আমার মেয়ের বিয়ে হচ্ছে নাকি, যখন আমার মেয়ের বিয়ে হচ্ছিল কই তখন তো আমার মেয়ের ধারের পাশে তোমাকে আমি দেখতে পাইনি, আর এখন তার বেলা তুমি এই দশকর্মা ভাণ্ডারের জন্য আমার কাছে ছুটে এসছো, আমি এই সব কিছু করতে পারবো না। ঠিক তখনই আয়ুষী ওপর থেকে নেমে আসে বিজিতের হাত ধরে। বিজিতকে বলতে গেলে আয়ুষের দুটার কথা আবারও শুনিয়ে দেয়। এদিকে প্রাচী এগিয়ে এসে বলে, একটা অনুষ্ঠান বাড়িতে একটা মেয়ের বিয়ে, এই বাড়িরই মেয়ে সে, এতদিন সবাই হেল্প করে এসছে, তার বিয়েতে কোথায় লেগে পেতে তোমরা কাজ করে উদ্ধার করে দেবে, তোমরা তা না করে এইসব কথা শোনাচ্ছ এখন। এই কথা শুনে টটিনির মা দীপালি ভীষণই রেগে যায় ত্রিপর্ণর ওপর। ভালো করে বুঝিয়ে দেয় যে আমার ছোট জামা শিবপ্রসাদ গাঙ্গুলি আর আমার ছোট মেয়ে টটিনি গাঙ্গুলি ওরা আছে, ওরাই কাফি নন্দিনীর বিয়ের জন্য, তোমাদের আসতে হলে এসো, না হলে আসতে হবে। এদিকে ত্রিপর্ণা চিৎকার করে বলে, দেখবো তোমাদের ওই ছোট জামাই পরশুরাম কতদিন এই বাড়িতে টিকতে পারে। ঠিক তখনই আয়ুষী জানিয়ে দেয় যে সমস্ত সম্পত্তির হাফ তো দিয়ে দিয়েছে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে, হাফ সম্পত্তি গিলে বসে আছে এই বাড়িতে। আমরা কি করেছি? আমরা কি বানের জলে ভেসে এসেছি? জেঠু এটা কি করলো? জেঠু ওর নামে কেন হাফ সম্পত্তি লিখে দিল? বাবিন ভানু তবে এবার কি করবে? ঠিক তখনই ওখানে আসে ভূমি বলে, ঠিকই বলেছে, এরকমটা করতে পারলো, এরকমটা কখনই করা উচিত হয়নি জেঠুমনির। এদিকে টটিনি ভীষণই রেগে যায়, আয়ুষীকে সাবধান করে দেয় আঙুল দেখিয়ে, না হলে আয়ুষীর এমন হাল করবে সেটা বিজিতও কল্পনা করতে পারবে না। ওদিকে বিজিত আয়ুষীকে এরকম কথা বলতেই টটিনির ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, তখনই বিজিতকে গালে চড় মারবে টটিনি। ওদিকে পরশুরাম সকলকে মেরে কুপকাত করে মাটিতে লুটিয়ে ফেলে দিয়ে সমস্ত ফাইল ডকুমেন্টস নিজের কাছে নিয়ে যায়। ঠিক তখনই বলরাম মায়াকে ভালো করে বুঝিয়ে দেয় যে আমি ছুঁচ হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরোবো। ওদিকে সব ঘটনা খুলে বলে পরশুরাম তার বন্ধু বলরামকে, জানিয়ে দেয় যে কেন এই মুখার্জি বাড়িতে এন্ট্রি নিয়েছে পরশুরাম। সমস্ত ডকুমেন্টস, ফাইল, প্রমাণপত্র হাতে পেয়ে গেছে আজকে, সকলকে শাস্তি দেবে এটাও জানিয়ে দেয় যে অতিবার বেড়ে গেছিল এই মুখার্জি বাড়ি ও চ্যাটার্জি বাড়ির লোকেরা। আমি একের পর এক গোডাউন চেক করব আর তালা মারবো, সমস্ত ফাইল এখন আমার হাতে। আমি জানি ওই গৌরব চৌধুরী বেআইনি কাজের সঙ্গে যুক্ত, নারী পাচারের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, পরশুরাম জানতে পেরে গেছে আসলে জিৎ মুখার্জি কোথায় লুকিয়ে আছে, তাই তো নন্দিনীর সঙ্গে বলরামের বিয়ে দেবে। যদি এমনটা আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।